নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি গোপী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ব্যাপারে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে কিন্তু একটা নতুন জিনিস অ্যাড হয়ে গেছে 2024-এ। খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটার বিষয়ে আমরা অনেকেই ভাবি না। যারা ক্রিয়েটার আছি, যারা ইউটিউবের কন্টেন্ট বানানোর চেষ্টা করি রোজ বা বানাই, ভিডিও আপলোড করি, তারা কিন্তু এই ব্যাপারটা অনেকেই জানে না। তো নতুন একটা আপডেট চলে এসছে, সেই আপডেটসের বিষয়ে বলবো। আগের আপডেটসগুলো তোমরা প্রায় সবাই জানো। ফেক এঙ্গেজমেন্ট, লাইক যদি কেউ তোমরা কোথাও থেকে তুমি নতুন করে ভিউ জেনারেট করার চেষ্টা করো, অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে তোমার যদি লিঙ্কগুলোকে তুমি দিয়ে দাও, সেই ওয়েবসাইট থেকে যদি তোমার ভিউ জেনারেট হয়, বা কোনো একটা তুমি কোথাও দিয়ে তোমার কন্টেন্টকে চালানোর জন্য, ভিউজ বেশি করে আনার জন্য কোথাও দিয়ে যদি সাবস্ক্রাইবার কেনো, বা তোমাকে ইউটিউব যদি এটা জানতে পারে যে তুমি কোথাও থেকে এক্সট্রা করে ভিউজ আনছো, সেই এক্সটার্নাল লিঙ্কসগুলো যাতে তোমরা না ইউজ করো, ইউটিউব কিন্তু গাইডলাইন আগে থেকেই দিয়ে রেখেছিল। কমিউনিটি গাইডলাইনের মধ্যে এটাও পড়ে যে ইমপ্রেশনেশন, মানে এরকম একটা কমিউনিটি গাইডলাইনের পলিসি রয়েছে। যদি তোমার ইউটিউব চ্যানেলে তুমি এরকম কোনো কিছু করে থাকো যেটা হুবহু অন্য একটা চ্যানেলের সঙ্গে ম্যাচ করে, যদি তার কন্টেন্টের সঙ্গে ম্যাচ করে, একদম সেম যদি তুমি করে যাও, তাহলে কিন্তু এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে বলা চলে। ইউটিউব কিন্তু এটা বলে রেখেছে তুমি কাউকে এইভাবে ডিরেক্টলি কপি করতে পারো না। তো এটাও কথা মাথায় রাখতে হবে। চাইল্ড সেফটি, এটা একটা কমিউনিটি গাইডলাইনের মধ্যেই পড়ে। ইউটিউবের চাইল্ড সেফটি কন্টেন্ট যেন তোমার হয়, তোমার জন্য কোনো কিছু কন্টেন্ট চাইল্ডদের জন্য হার্মফুল না হয়, সেটা একটা ব্যাপার তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মধ্যে আরও কিছু পড়ে, যেগুলো হচ্ছে তোমার সেফ থাম্বনেল। আমরা থাম্বনেল ব্যাপারে অনেকে কিন্তু সিরিয়াস নই। অনেকে কিন্তু ক্লিকবেট থাম্বনেল বানাতে গিয়ে এমন একটা থাম্বনেল বানিয়ে ফেলে যে ভিউজ আনার জন্য, সেই থাম্বনেলটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিপরীতে চলে যায়। তো কিরকম থাম্বনেল আমি সেটাও বলে দিচ্ছি। ধরো কোনো কিছু থাম্বনেলটা এমন কিছু ব্যবহার করা হয়েছে যেটা তোমার ভিডিওর সঙ্গে রিলেটেডই নয়, ভিডিওর সঙ্গে রিলেটই করছে না। থাম্বনেলের মানে দর্শক সেই থাম্বনেলটা দেখে ক্লিক করছে, বাট ইউটিউব যখন চেক করে জানতে পারবে, ইউটিউব চেকের পরে যদি সে পায় যে এই থাম্বনেলের সঙ্গে ভিডিওর কোনো কন্ট্যাক্টই নেই, পুরো সম্পূর্ণ একটা ভিডিও অন্য একটা জিনিস কন্টেন্ট আছে আর থাম্বনেল পুরো অন্য আছে, তো সেটাও কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে বলা চলে। তুমি এরকম কোনো কিছু ভিডিও বানাতে পারো না যেটা তোমাকে নিজেকে হার্ম করে, বা তোমার সুইসাইড অ্যাটেম্প বা কোনো কিছু এই ধরনের ভিডিও কিন্তু তুমি বানাতে পারবে না। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মধ্যে এটাও পড়ে। হ্যারাসমেন্ট, এই একটা জিনিসও তোমাকে মাথায় রাখতে হবে। তোমার কন্টেন্টের দ্বারা যাতে কেউ হ্যারাসমেন্ট না ফিল করে, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। ইউটিউব কমিউনিটি গাইডলাইন কিছু জিনিস তোমাকে পুরো ডিটেল যদি তুমি পড়ো, এটা পুরো জানতে পারবে। আমি পুরো ডিটেলসে তোমাকে বলছি না, তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেরকমই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ইউটিউব 2024-এ অ্যাড করে দিয়েছে, যেটা ক্রিয়েটারদের জন্য জানা খুবই জরুরি। যদি কেউ না জানো, কিন্তু প্রচুর বড় ভুল করে ফেলবে, আর ভুল করলে কিন্তু চ্যানেলে কমিউনিটি স্ট্রাইক চলে আসবে, আর স্ট্রাইক চলে এলে কিন্তু তোমার চ্যানেলকে বাঁচানো খুব মুশকিল। আর একটা চ্যানেল করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, এটা প্রত্যেকেই জানো। যারা ইউটিউবে রেগুলারলি কন্টেন্ট পোস্ট করো, যারা নিজের চ্যানেলকে বিল্ড করার ইচ্ছা আছে, যাদের ইউটিউবে খেটে ইউটিউব থেকে আর্নিং করার ইচ্ছা আছে, তাদের কিন্তু প্রত্যেককেই কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে। কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে কাজ করো না, আমি কাউকেই বলবো না। 2024-এ কিন্তু একটা বড় জিনিস আপডেট করে দিয়েছে ইউটিউব, সেটা হচ্ছে প্লেলিস্টে আমরা কিন্তু অনেকেই আগে কিন্তু এই ভুলটা করেছি। ইউটিউব প্লেলিস্ট যখন করা হয়, ইউটিউব প্লেলিস্টে একটা নাম দিতে হয় যে কি রিলেটেড ভিডিও এই প্লেলিস্টে দর্শক দেখতে পাবে। যদি তোমার একটা টেক রিলেটেড ভিডিও তুমি বানাও, টেক রিলেটেড ভিডিও সেখানে আছে, তুমি সেই প্লেলিস্টে অন্য কিছু নাম দিয়ে দিলে বা অন্য কিছু পিকচার দিয়ে দিলে, সেগুলো কিন্তু করা যাবে না এবার থেকে কিন্তু প্লেলিস্টে তোমাকে নাম একদম তোমার যে রিলেটেড ভিডিওর প্লেলিস্ট তুমি তৈরি করছো, সেই প্লেলিস্টে রিগার্ডিং দিতে হবে। আর তোমাকে এটাও মাথায় রাখতে হবে, যদি অন্যান্য আরো প্লেলিস্ট তুমি এর আগে করে রেখেছো, সেইগুলোতেও কিন্তু তোমাকে নাম চেঞ্জ করে যে রিলেটেড ভিডিও তুমি প্লেলিস্টটা বানিয়েছো, সেই রিলেটেড তোমাকে নাম চুজ করে দিতে হবে। এটা কিন্তু গাইডলাইনে অ্যাড হয়ে গেছে প্লেলিস্ট রিলেটেড। তুমি প্লেলিস্টে কোনো রকমই মিসগাইড করতে পারবে না তোমার দর্শকদের। যে কেউ যদি তোমার দর্শকদের, ইউটিউব বলছে, কেউ যদি তোমার দর্শক হিসাবে যদি কেউ তোমার ওই প্লেলিস্টটায় ক্লিক করে,
যদি তোমার একটা টেক রিলেটেড ভিডিও লেখা থাকে, তুমি যদি সেখানে কোনো কুকিং রিলেটেড কন্টেন্ট দিয়ে রাখো, এটা কিন্তু মিসলিডিং কন্টেন্ট হয়ে যাবে। মানে হচ্ছে তুমি তোমার ভিউয়ারদের মিসলিড করছো। তো মিসলিডিং করা যাবে না। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের এটাও একটা রয়েছে যে কোনো ভিউয়ারদের তুমি মিসলিড করতে পারো না। তো এটাও মাথায় রেখে তোমাকে চলতে হবে। কোনো ভালগার ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করতে পারবে না ইউটিউব কমিউনিটিতে থেকে, যাতে ইউটিউব সেফ থাকে। কমিউনিটি গাইডলাইনে এটাও রয়েছে। ইউটিউব কমিউনিটিতে তুমি যদি এরকম কোনো ভিডিও পোস্ট করে থাকো ইউটিউবে, যেটাতে খুব মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে, যেগুলো আমি বলতে চাই না, তো সেরকম কিছু যদি করে থাকো, সেই পোস্টগুলো ইউটিউব যদি যখনই তোমার চ্যানেল চেকিং করবে মনিটাইজের জন্য, যখনই তুমি পাঠাবে, তখন কিন্তু তোমার মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হবে। তো এতদিন পরিশ্রম করার পরে যদি তোমার চ্যানেলটা ভালোভাবে চলছে, তো কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করো, সবাই এগিয়ে চলো। ইউটিউবেরও এতে ভালো হয় যে তার কমিউনিটি সেফ থাকবে। ইউটিউবে যারা ভিডিও পোস্ট করে বা যারা ভিউয়ার্স, তাদের জন্য কিন্তু এটা প্রচুর ইম্পর্টেন্ট। তাই ইউটিউবে এই কমিউনিটি গাইডলাইনগুলো রেগুলারলি আপডেট করতে থাকে। মিনস রেগুলারলি মানে কি, তুমি রোজ না পেলেও ইউটিউব হার 6 মান্থস, 3 মান্থস বা 1 ইয়ারের মধ্যে কিন্তু চেঞ্জেস করতে থাকে। তো সেই কমিউনিটি গাইডলাইনগুলো তোমাকে সবসময় চেক করতে হবে, কি নতুন অ্যাড হলো, কি বাদ হয়ে গেল, কোনটা তুমি আগে করতে পারতে না, কোনটা এখন করতে পারবে, কোনটা আগে করতে কিন্তু এখন করতে পারবে না, সেটা কিন্তু তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে। তো চলো, এরকমভাবে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও করতে থাকো আর ইউটিউব গ্রোথ করতে থাকো, ইউটিউব থেকে টাকা আর্নিং করো। এটা আমারও ইচ্ছা, এটা তোমাদেরও যাতে সফল হয়, তো সেইভাবে কাজ করো।